চ্যানেল। আজকে আমরা যাব একটা সারপ্রাইজের জায়গায়, সেটা এখন আমরা তোমাদেরকে বলবো না। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে এই আমরা কোথায় যাব। আর যেখানেই যাচ্ছি অনেক দূরে যাচ্ছি, হ্যাঁ অনেকই দূরে যাচ্ছি আমাদের বাড়ির থেকে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা রয়েছি বাড়িতে। আমার আমাদের সব রেডি হয়ে গেছি। আমাদের 2:50 বোধহয় ট্রেন ধরতে হবে। আজকে তোমাদের আউটফিটটা তোমাদের দেখিয়ে দিই একবার। এই দেখো আমি লাল পরেছি আজকে। আজকে আমাদের পুরো থিম হচ্ছে রেড, মানে আমরা রেড পরে যাবো বেশিরভাগই সবাই। দেখো আমার ভাইয়ের আউটফিট হালকা হালকা পুরো একদম পুরো প্রত্যেকটাই কটনের। আমারটাও কটনের, এটা আমি নিজে স্টিচ করেছি। আর আমার মাও লাল পরেছে। সব ব্যাগপত্র বাইরে চলে গেছে, ঘরে এখন কিচ্ছু নেই। ঘরে পাখা চলছে। ওদিকে মা মানে পাগল, লিপস্টিকটা পরবে বলে নিল আর পরিয়ে। আমার পুরো দেখ পুরো হয়ে গেছে, জুতো করা হয়ে গেছে। আমার বন্ধুরা বলবে আউটফিটটা কেমন হয়েছে। আমার আউটফিটটা সবচেয়ে ভালো হয়েছে। বলে হ্যাঁ নাকি সবচেয়ে ভালো হয়েছে মানে কি, একদম রেডের ওপর থিম রেড, ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইজি টু ওয়্যার। সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা। ট্রেনটা ছিল হাওড়া থেকে, তাই আমাদেরকে একটা লোকাল ট্রেন ধরে প্রথমে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে হাওড়া যেতে হয়েছিল। তো আমরা স্টেশনে যাওয়ার জন্য একটা টুকটুকি বুক করে নিয়েছিলাম 4 জনের জন্য। যেহেতু ব্যাগের পরিমাণ অনেক বেশি ছিল, তাই টোটোতে আর বেশি ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা আমাদের স্টেশনে মানে বঙ্কিমনগর স্টেশনে, যেটা আমার বাড়ির অনেক কাছে, সেখানে পৌঁছে গেছিলাম। আর আমার ভাইয়ের খুব ট্রলি ব্যাগটা টানতে ইচ্ছা করছিল, আর ও একটুখানি টানার পরে হাঁপিয়ে গেছিলো। আমাদের এতগুলো ব্যাগ প্যাকটা নিয়ে, ব্যাগটাই বলে এটাকে, সবাই মিলে বসে গেছে। আর এত ভারী আর এতটা গরম এখানে, তার জন্য আমি ঘেমে গেছি। আর আমি আই গেস লিপস্টিক পরিনি, আমি লিপস্টিক পরবো এখন। আমার খুব জল তেষ্টা যাচ্ছে। One eternity later. দেখো এই এত ভারী টলি ব্যাগটাকে আমি 4-5টা মতন সিঁড়ি তুলে এনেছি। তারপর আমরা ওই 2:45 নাগাদ ট্রেনে উঠে পড়ি। ট্রেন রয়েছে রানাঘাটে। আর রানাঘাটে অনেকক্ষণ ধরে, প্রায় 5 মিনিট না 2-3 মিনিট মতো ট্রেন দাঁড়াচ্ছে। এখন ছাড়িনি এখন। সাইডে একটা ট্রেন রয়েছে, সেটা ছাড়লো বলে মনে হচ্ছে। সেই ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর আমি খুবই ট্রাভেল করতে করতে ট্রেনে উঠেছি, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর এখানে এই মেয়েটা ওর বাড়ির লোকের সাথে কথা বলছে বলে আমাকে বলছে কন্টিনিউয়াসলি চুপ কর। ইটস মাই প্যাশন ব্রো। আমরা সবাই খুব ভালোভাবে জায়গা পেয়ে গেছি, সবাই মানে আমরা 5 জন মিলে একটা জায়গায় উঠেছি। আর আমার বাবা আর মেশো কোথায় দুজন আলাদা বগিতে উঠেছে। এবারে আমি তোমাদেরকে বলি আমি ট্রেনে উঠেছি কিভাবে। আমাদের ইচ্ছা ছিল সবাই একসাথে লেডিসে উঠবো, কিন্তু পরে আমরা জানতে পারি যে মাসিরা অন্য কম্পার্টমেন্টে উঠেছে, এবং কিভাবে আমরা উঠবো বুঝতে পারি না সেখানে। তাই দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে আমি একটা হোঁচট খেয়ে একটা বস্তার সাথে উল্টে পড়ে যাই। আমি এখন এতটা লাইটলি বলছি, বাট দ্যাট টাইম আই ওয়াজ রিয়েলি অ্যাফ্রেড অ্যাবাউট দ্যাট। একটা চলন্ত ট্রেনের পাশে পড়ে যাওয়া যেটা কতটা ডেঞ্জারাস, সেটা তোমরা আই গেস কল্পনা করতে পারছো। আর আমার পিঠে একটা ভারী ব্যাগ ছিল, আর ভগবানের কৃপায় ব্যাগটা ভাগ্যিস ট্রেনের সাইডে পড়েনি, নইলে আজ হয়তো আমি এখানে থাকতাম না। বাট ভগবানের কৃপায় আমি ভালোভাবে ঘুরে আসতে পেরেছি। রানাঘাট থেকে শিয়ালদা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা। তো আমরা সবাই মিলে বেশ গল্প করতেই চলে গেলাম। আর এদিকে দেখো আমাদের দেখে আমার মা আর মাসিও এটাকে রিক্রিয়েট করছে। আই গেস কটা বাজে, আমরা ট্রেনে উঠেছি 3:45, এখন 4:06 বেজে গেছে। তো আর কয়েকটা স্টেশন পরে নাকি নামবো। আই গেস আমি মনে করতে পারছি না কোথায় নামবো। আর এইটুকু সময়ের মধ্যে আমরা ভাই ছোলা কিনে দিয়েছে, সেটা খেয়েছি। আমি জল এনেছিলাম 1 বোতল, আমার রান্না ছিল 1 বোতল জল এনেছিলাম, সেটা ফুল ফিনিশ হয়ে গেছে। লাস্ট রয়েছে এটা ফুরিয়ে গেলে মানে আমাদের আর হাতে কিছু পাবে। আবার উপরে ব্যাগের থেকে পাতে হবে। গরমকালে কিছু নিয়ে আর নানি জলটা নেওয়া মাস্ট ইম্পর্টেন্ট। আর মনে হয় 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। যত তাড়াতাড়ি পৌঁছে যায় তত তাড়াতাড়ি মঙ্গল। আমরা দমদম ক্রস করে শিয়ালদার টিকিট নিয়েছি। আগের বছর আমরা যখন গ্যাংটকে গিয়েছিলাম তখন পুজোর সময় ছিল বেসিক্যালি। তো
তখন শিয়ালদা স্টেশনে এত ভিড় ছিল যে আগের দিনের এরকম একটা শান্ত শিয়ালদা স্টেশন থেকে আমি অবাকই হয়েছিলাম। আর তোমরা সামনে যেই ট্রেনটা দেখতে পাচ্ছ সেটাতেই আমরা এসে, সেদিন রবিবার হওয়ায় বোধহয় একটু কমই ভিড় ছিল। তো আমরা আমাদের সমস্ত লাগেজটা নিয়ে ভালোভাবে বাইরে চলে যাই ট্যাক্সি স্ট্যান্ড থেকে, একটা ট্যাক্সি ভাড়া করব বলে। আর বাবার পিঠে যে একটা বড় ব্যাগ দেখতে পাচ্ছ, আমরাও সবাই সেই একই রকম ব্যাগ নিয়েছিলাম, আমি আর আমার বোন। এখানে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমরা সবাই লাল কালার পরেছি। আমি অলরেডি একটা ছবি পোস্ট করে দিয়েছি ইউটিউবে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরেটা। ভেতর থেকে বোঝাই মুশকিল যে শিয়ালদা স্টেশন এতটা বড়। পিছনে পুরো দুটো ব্যাগে ভর্তি। কলকাতায় সবসময় জ্যাম থেকেই থাকে, আমি যতবার গেছি ততবারই জ্যাম পেয়েছি, আর এবার কোনো নতুন নয়। আর আমার বেসিক্যালি ইচ্ছা ছিল একটা হলুদ ট্যাক্সিতে ওঠার, কিন্তু আমরা পারিনি। আমরা যে হোয়াইট ট্যাক্সিগুলো হয় সেটাতে করে শিয়ালদা থেকে হাওড়াতে চলে যাই। আর আমরা যে রেড ড্রেসগুলো পরেছিলাম সেগুলো প্রত্যেকটাই অফলাইন থেকে নেওয়া, তাই আমি তার কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। আমি চেষ্টা করব কোথাও পেলে দিয়ে দেওয়ার। আমরা শিয়ালদা থেকে হাওড়া ওই 20-25 মিনিটের মধ্যে ভালোভাবে পৌঁছে যাই। আর জ্যামটা একটু বেশি থাকার জন্য একটু বেশি সময় লেগেছে, আর জ্যামটা না থাকলে একদমই কম সময় লাগতো। এই দিন আমি আমার লাইফের প্রথম হাওড়া ব্রিজ দেখেছি, তোমরা একটু দেখে নাও। হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনেও পৌঁছে যাই। বাইরে থেকে তোমাদেরকে এত বড় স্টেশনটাকে দেখিয়ে দিলাম। আর তোমরা যেই সাদা গাড়িটা দেখছো সেটাতে আমরা এসেছি, আর ওই হলুদ গাড়িটাতে আমার মাসিরা এসেছে। পরপর সবাই লাল পরেছে এখানে। আর আমার ভাই যে একমাত্র মেরুন পরেছে। না দেখ অনেকটা একই, মানে অনেকটা লালের উপরে, বাট আমরা স্টিল সবাই লাল। এখন আমরা হাওড়া স্টেশনের বাইরে বসে রয়েছি। যে এজেন্ট সে এখনো এসে পৌঁছায়নি নাকি জানি না, তাকে কন্ট্যাক্ট করা হচ্ছে। তো সে আসলে তবে আমরা ভেতরে যাবো, নইলে আদারওয়াইজ কিছুই চিনতে পারছি না। 5-10 মিনিট মতো বাইরে বসে থেকে আমরা ভেতরে চলে যাই, একটা ফাঁকা জায়গা দেখে বসে থাকি। এবং সামনে যে ট্রেনটা দেখছো এই জায়গাটাতেই আমাদের ট্রেনটা এসেছিল, তবে এটা না। এই সময় আমরা কয়েকটা ভিডিও শ্যুট করেছি, এটা তো অলরেডি তোমরা দেখে ফেলেছো ইউটিউবে। এরপর কিছুক্ষণ বসে থেকে 7:10 নাগাদ আমাদের ট্রেন চলে আসে, আর আমরা ট্রেনে ভালোভাবে উঠে পড়ি। কিন্তু তারপরে আমাদের সিট নিয়ে একটা অনেক বড় গ্যাঞ্জাম শুরু হয়। বেসিক্যালি সবার সিট একদম ওলট পালট ছিল। ট্রেন ছাড়তে এখনো 2 মিনিট বাকি আছে। আর এখানে এখন আমাদের সিট ঠিক হয়নি। আমরা কিভাবে বসে রয়েছি দেখাচ্ছি তোমাদেরকে একবার। এই দেখো এতগুলো ব্যাগ এখানে মাঝখানে নিয়ে বসে রয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ওটা রাখা যাচ্ছে না। তোদের এগুলো একটু বেশি কষা আছে। কেমন কষ্ট হচ্ছে বলো এবারে। পনেরোর সময় ছাড়ার কথা, রাইট টাইম 7:15-তে ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের বসার জায়গা নিয়ে ট্রাভেল এখনও হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ হবে। আমরা এই কয়েকটা ব্যাগ ট্যাগ নিয়ে এখানে বসে রয়েছি। মানে সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এর হচ্ছে তো ওর হচ্ছে না, ওর হচ্ছে তো এর হচ্ছে না, এরকম একটা গরমে আরো বেশি বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আর গরম, আর ট্রেন চলছে তো হাওয়া পাচ্ছি না, কারণ জানলা থেকে ঢুকে কেউ S1-এ থাকলে কেউ S3, কেউ S6 এরকমভাবে আছে। তো ট্রাভেলটা শেষ হোক তারপরে আমি ফিরে আসছি। ট্রেন ছাড়ার ওই 1 থেকে 1.5 ঘন্টা পর সমস্ত সমস্যার মিটমাট হয়, তাও পুরোপুরি মিটমাট হয়নি। আমি আর আমার বোন তার মধ্যে উপরে উঠে বসেছিলাম, কারণ খুব বোরিং লাগছিল। তারপর রাত্রেবেলা আমাদের খেতে দিয়ে দিয়েছিল। এই খাবারটা অবশ্য বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া, আর গরমের মধ্যে অনেকক্ষণ খাবারটা রাখার জন্য একটু নষ্টও হয়ে গেছিলো, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি, খেয়ে নিয়েছি। বাড়ি থেকে মূলত চিকেন আর রুটি করে নিয়ে গেছিলো, না এজেন্ট সেই করে নিয়ে গেছিলো, আমাদেরকে কিছু করতে হয়নি, আমরা শুধু খেয়েছি। নিচে যেহেতু জায়গা কম ছিল তাই ভাইকে ওপরেই দেওয়া হয়েছিল ওর খাবারটা, তাই ওপরেই খেয়ে নিচ্ছিল। তারপরে আমার মা বলছিল কি যে আমার একটু ভিডিও করে দে, কারণ আমি তোর খাওয়ার সময় ভিডিও করেছি, তাই আমিও আমার মায়ের একটু ভিডিও করে দিচ্ছিলাম খাওয়ার সময়।
আমি সেদিন ভিডিওটা এন্ড না করেই শুয়ে পড়তে যাচ্ছিলাম, আর আমার মা আমাকে মনে করিয়ে দিল যে তুই এখনও ভিডিওটা এন্ড করিসনি, তাড়াতাড়ি করে নে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোথায় কোথায় কে কে শুয়েছিলাম। আমি বেসিক্যালি শুয়েছিলাম মাঝখানেরটার, ওপরেরটায় শুয়েছিল আমার ভাই, আর নিচেরটায় আমার মা রয়েছে। আমার ঠিক অপোজিটে শুয়েছিল আমার বোন, তার উপরে আই গেস মেসো শুয়েছিল, আর নিচে মাসি শুয়েছিল। পরে অবশ্য আমার যেহেতু একটুখানি প্রবলেম হচ্ছিল তাই আমি মাসির জায়গায় চলে যাই, আর মাসি আমার জায়গায় চলে আসে। উল্লুকের মতো লাগছে ওকে দেখার মতো অবস্থা। সেই দিন রাতে খুব ভালো ট্রেনে ঘুম হয়, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। ভিডিও করছি না এমনি পুরো মুখ পুরো লাল, মানে পুরো ফুলে গেছে, এত ঘুম ঘুমিয়েছে। চুল বাঁধো। সাথে এত ক্লান্ত হয়ে গেছে, আবার গিয়ে শুয়ে পড়েছে, আর আমাদের ঘুম হয়নি, আমাদের ভীষণ ক্লান্ত লাগছে। না আমি ঘুমিয়েছি, আমি হচ্ছে একদিন শুয়েছিলাম না, সেই জন্য। ঘুমাতে পারি একটু, তাহলে ঘুমানোর চেষ্টা করতে হবে। তুমি বলো না, তোমার কথা আমাকে হয়েছে। আমি বললাম তো যদি দুপুরে একটু ঘুমাতে পারি একটু ঘুমাবো। আর সকালে ব্রেকফাস্টে খেয়েছি বল পাউরুটি কলা, এটা খাওয়া যায় না। কি কি আমার লাগবে না? বল পাউরুটি কলা, এটা খাওয়া যায় না। রাত্রে মাংস আর রেখে আমাদের সবার একদম চাটা অবশ্যই সকালবেলা যা ভিড়, মানে ভাবা যায় না। কারো যদি এমার্জেন্সি হয় তাহলে সে ট্রেন থেকে লাভ দিতে হবে তাকে। বলছে এখানে নাকি দাঁত ব্রাশ করবো, ওইদিক যাবে না। বিরক্তিকর লাগবে কেন? এটা রুম ভেবে নাও, এটা একটা সুন্দর রুম ভেবে নাও। এটাকে রুম ভাবছো। কুচমানপুরটা কোথায়? এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। কুচমানপুরটা কোথায়? দেখুন আমাদের কত সুন্দর লাগছে, চোখে ছেড়ে দিয়ে এতক্ষণ কিরকম বাজে লাগছিল আমাকে বললো নিজের চুল ছেড়ে দিয়ে রয়েছে, তাই তো আমি বলছি আবার বসে বসে দাঁত ব্রাশ করছি। তাই। ওটা কি কি চমনপুর আছে? মাটা কি সুন্দর, তখন ট্যাটুটা ছবিটা দারুণ হচ্ছে তো। আর যেটা কি বলছে এটা তো আমার দেখে বলছি না না, মাউথ ওয়াশে এটাকে মুখ ফ্রেশ করে দেবো, দাঁত ব্রাশ করা লাগবে না। সব থেকে কুড়িয়ে কাজ যেটা, দাঁত ব্রাশ করতে প্যান্ট করে দিলাম, মেটে গেল। নেক্সট কোন স্টেশনে যাবে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা এখন 7:30 বাজে, আমরা এখন মোগলসরাই ঢুকছি। এটা আবার নেক্সট স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছে। আই গেস কি করবি, আওয়াজ হচ্ছে না, কি বলবো, এত পরিমাণে আওয়াজ হচ্ছে। তাই কি দেখো গাইস, দেখো আমরা বেনারসে ঢুকছি। বারাণসী ঘাটটা পেরোনোর পরে এরকম একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল। আই গেস আমি এখানে স্টেশনের নামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাশি স্টেশনটা ছিল। তারপরে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয়, যেটাতে ছিল 2টো ব্রেড, একটা ডিম ভাজা আর 2টো সস ছিল। সকালবেলা উঠে এরকম খাবার আমি হয়তো এই ফার্স্ট টাইম খাচ্ছি, তো আমার খুব একটা সেরকম স্পেশাল বলে মনে হয়নি। মানে ট্রেনের খাবার তো, আর জাস্ট ওকে ওকে লেগেছে। আমি তারপর একটা সস দিয়েও একটা ব্রেড ট্রাই করে দেখি, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমি একদমই টমেটো সস পছন্দ করি না।
তো কোনো মতে আমরা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করিনি, 9টা কি আই গেস 9:30টার মধ্যে। আর আমাদের পরে লাঞ্চও দিয়েছিল। লাঞ্চে কী কী দিয়েছিল সেটা তোমাদেরকে পরে বলবো। আমার মুখ দেখেই বুঝতে পারছো যে খাবারটা খুব একটা ভালো ছিল না। তাও যেহেতু এক্সট্রা করে কোনো খাবার দেয়নি, তো আমরা ওটাকেই সবাই মিলে ভাগযোগ করে একটু একটু সবাই মিলেই মিলেজুলে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। দুটো ব্রেডের মাঝখানে একটা এগ ছিল আই গেস। আমি ব্রেড দুটোকে আলাদাভাবে সস দিয়ে খেয়ে আবার ডিমটাকে আলাদাভাবে খেয়েছি। সো ডিমটা আমার কাছে ভালোই লেগেছিলো। ট্রেনের মধ্যে যাতে ভালোভাবে সময় কেটে যায় তাই আমার ভাই ওর জন্য কয়েকটা ছোট ছোট গাড়ি নিয়ে গেছিলো। এবারে দেখো গাড়িটাকে এমনভাবে রেখেছে মনে হচ্ছে গাড়িটা যেন ট্রেনের পাশ দিয়েই চলছে। তারপরে দুপুরবেলা আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বেসিক্যালি যারা রাত্রে ঘুমায়নি ভালো করে তারা ঘুমিয়ে নিচ্ছিলো, আর আমার ভাই এখানে কিউব নিয়ে বসে বসে খেলছিল। তারপরে আমরা ওই বক্সটাতে একটুখানি গান চালাই। গানটা আমি আর দিচ্ছি না কারণ কপিরাইট আসার চান্স অনেকটা বেশি এখনকার সময়। তো আমরা সবাই মিলে একটুখানি, আমরা বেসিক্যালি সবাই 4 জনই ছিলাম, বেশ মজা করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। একটা দিন যেহেতু সম্পূর্ণটা আমাদের ট্রেনে থাকতে হয়েছিল, তবে খুব একটা বোরিং লাগেনি। আমরা সবাই মিলে একসাথে ভালোভাবেই চলে গেছিলাম। আমি যেহেতু জানলার ধারে বসেছিলাম তাই আমার চুলগুলোর অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বাজে হয়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে আরও মজা করতে করতে পৌঁছে গেলাম। আর দুপুরের সময় হয়েছিল আমাদের খাবার দেওয়ার টাইমটা। খাবারে ছিল ভাত, ডাল, তরকারি আর চিকেন। আর ট্রেনের প্যান্ট্রি গার্ডের খাবার সবথেকে বাজে হয়, মানে এতই বাজে হয় সেটা খাওয়া যায় না। তাও কোনো রকমে, যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম তাই কোনো রকমে আমরা খেয়ে নিয়েছি সেটা দিয়েই। দুপুরবেলা ট্রেনের মধ্যে যেহেতু অনেক গরম ছিল তাই আমরা বেশ কয়েকটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, যেটা ওর একদম পছন্দ না, কিন্তু আমি এদিকে চাইছি আমাকেও ও দেবে না। তারপরে আমাকে আমার মা দেয়, আমি সেটাই খেয়ে নিই। এটা আই গেস ছিল একটা জিরের একটা জুস টাইপের। এটা আমি খাওয়ার পর এতটা রিগ্রেট ফিল করছিলাম কি বলবো। আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বাজে খেতে। ভাত টাত খেয়ে উঠে যদি এরকম একটা বাজে জিনিস দেয় তাহলে কেমন লাগে তার। জিনিসটা খুব একটা বাজে বলবো না, কিন্তু আমাদের মুখে কেমন লাগছিলো। একটা জিরে, বেসিক্যালি মূল ইনগ্রেডিয়েন্টসটা ছিল জিরে। তো নষ্ট করবো না জিনিসটা, আমরা সবাই মিলেই খেয়ে নিই। কী করবো, টাকা দিয়ে কেনা জিনিস। এই সময়টা আমরা পাঞ্জাবে ঢুকছিলাম। দেখো বোতলের গায়ে লেখা আছে পাঞ্জাবি জিরা। বিকেল গড়িয়ে যখন সন্ধে হলো আমরা সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আমি শুধু জাস্ট মুখটা একটুখানি মুছে, কারণ মুখের অবস্থা অনেক বাজে ছিল। আর চুলটা বেঁধে জাস্ট একটা টিপ পরে নিলাম, যেটা ডেফিনেটলি ভেরি ভেরি মাচ ম্যান্ডেটরি। তারপরে আমরা একটুখানি গানের লড়াই খেলছিলাম বসে বসে। আমাদের সন্ধ্যে কেয়ার হয়ে গেছে, কেয়ার আমাদের হয়ে গেছে। এবার আমরা ডিনারের জন্য প্রস্তুত হবো। সব খুলে চলে যাচ্ছে, ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক থাকছে। ওই দিন রাত্রে ট্রেনের অবস্থা এতটা বাজে ছিল যে কি বলবো। মাঝখান দিয়ে যে ন্যারো গলিগুলো দিয়ে আমরা ওয়াশরুমে যাতায়াত করতাম, সেখানে রীতিমতো সব জেনারেল কামরা থেকে লোক এসে সেখানে বসেছিল এবং এতটাই বাজে অবস্থা ছিল যে কারো যদি এমার্জেন্সি হয় সে ওয়াশরুম পর্যন্ত যেতে পারছিল না, এতটাই বাজে অবস্থা ছিল। তাও আমরা ওই রকমভাবে ওই রাতটা কাটাই, যেটা খুবই, মানে তখন বেসিক্যালি কোনো উৎসব ছিল, দোল ছিল আই গেস, সেই জন্য এতটা ভিড় হয়েছিল। আমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে না কারণ আমি ওই ক্লিপসগুলো নিইনি, বাট প্রচুর পরিমাণে ভিড় ছিল। এবং আমরা আসার দিন রীতিমতো ভয় পাচ্ছিলাম যে ওরকম জিনিস যদি আবার হয় এবারে আমরা কি করব। আমাদের কিছু হয়নি, কিন্তু যারা মাঝখানে বসেছিল তাদের তো অসুবিধা হচ্ছিলোই, আর কারোর ওয়াশরুমে যেতে বারবার করে অসুবিধা হচ্ছিল। জাস্ট সেটাই, আমাদের বেশি কিছু হয়নি। আমরা যেখানে বসেছিলাম সেখানেই ভালোভাবে বসে গেছি। আমাদের অবশ্য সেই রাতে খুব একটা কষ্ট হয়নি। পরের দিন সকালে দেখো আমরা প্রায় পাঞ্জাবে অমৃতসরে চলে যাব আর মাত্র 40 থেকে 1 ঘন্টা, মানে 60 মিনিট পর। তো দেখো আমাদের মুখের অবস্থা। তো
2 দিনে ট্রেন জার্নিটা আমি 20 মিনিটের মধ্যে দিয়েছি তোমাদের কাছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে। ট্রেন অমৃতসরে প্রায় ঢুকেই পড়েছে। এবারে আমরা গাড়িতে করে সবাই মিলে চলে যাব আমাদের হোটেলে। তো হোটেলে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। অমৃতসর মানে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছে গেছি এখন। তো এখানে আমি জার্নি ব্লগটা এন্ড করছি। এরপর থেকে শুরু হবে আমাদের মানে বিভিন্ন জায়গা এক্সপ্লোরের ব্লগ। সো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বাই।